সেই ছোট্টবেলা থেকে বৃষ্টি হলেই খিচুড়ি আর খিচুড়ি মানেই বৃষ্টি। এই কথাটা আমি বহুবার শুনেছি। অনেকের মধ্যেই শুনতাম স্কুল থেকে বাড়ি ফেরার পথেই বলতে বলতে যেত যে আজকে কিন্তু বাড়িতে খিচুড়ি রান্না হয়েছে। আমিও মাঝে মাঝে খুব মন ভারী করে চিন্তা করতাম আজকে মাকে বলবো খিচুড়ি করতে। কিন্তু বাড়িতে গিয়ে দেখতাম খিচুড়ি হয়নি, অন্য কোনো খাবার দিয়েই দিনটা শেষ করতে হবে। সেই দিনগুলো অনেক মজার ছিল, সুন্দর ছিল আয়োজনগুলো, সবকিছুই যেন চোখের পলকেই পাল্টে গেল। এই খিচুড়িটা আমার শাশুড়ি রান্না করেছে আর ডিম ভুনাটা রান্না করেছিলাম আমি। তো খিচুড়ি আর ডিম ভুনাটা খেতে অনেক মজা হয়েছিল। সবচাইতে বড় কথা, কিছু অভিযোগের যেমন কোনো কারণ থাকে না, তেমনি কিছু সময়ের কোনো মানে থাকে না। কেন এত ভালো লাগে বুঝি না। তো খিচুড়ির সাথে ডিম ভুনা খেতে কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানিও। আজকে অনেকদিন পর কিন্তু একটা ব্লগ আপলোড করছি আমি। আসলে ব্যস্ততাটা এত বেশি পরিমাণে মনে হচ্ছে যে এই ব্যস্ত সময়ে আমি আসলে ব্লগিং না দিতে পেরে খুব মনটা আনচান করছিল। তো ট্রাই করলাম ছোট্ট করে একটা ব্লগ দেওয়ার। তো এইদিকে বাহিরের আবহাওয়া কিন্তু খুব এলোমেলো, মানে বৃষ্টি নামবে আর কি এই মুহূর্তেই। এই জন্য আমি কাপড় চোপড় গুলো শুকাতে দিয়েছি যেগুলো, ওগুলো তড়িঘড়ি করে নামিয়ে এখন ঘরে দেব, কারণ কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নেমে যাবে এরকম একটা অবস্থা আর কি। তো যাই হোক, চলো কাপড় চোপড় গুলো তুলে নিয়ে ঘরে দেই, আর এদিক দিয়ে বৃষ্টি হবে সেই ওয়েদারটাও একটু এনজয় করি। জীবনের এই অনেক কিছু মনে হয় আমি আজকের উপভোগটা যদি কালকের জন্য রেখে দিই, আমার যদি সেই দিনটা না আসে জীবনে, বা সেই মুহূর্তটা যদি মিস করে যাই, আমার জীবন একবারই হয়েছে, আমি সেটা দেখতে পাচ্ছি আর আমি বর্তমানে বাঁচতেই ভালোবাসি। আমি অনেককেই দেখেছি ভবিষ্যতের জন্য অনেক কিছু জমিয়ে রেখে দিয়েছে, তবে হ্যাঁ আমিও জানি যে আসলে মৃত্যুর সময় আমরা হয়তো জানি না, যে কোনো সময় যে কোনো কিছুই হতে পারে। তাই আমি বর্তমানটাকে খুব এনজয় করেই কাটাতে চাই। বৃষ্টি নেমে গেছে, আর বৃষ্টিতে এরকম করে এক কাপ গরম গরম চা পরিবেশন যদি না করি, সেলিব্রেশনটা আসলে একদম জমতো না। তাই জন্য ওইটা আমি করে নিলাম। এই জন্য আমার জামাই আমার সাথে একটু রাগও করেছে, যেহেতু তাকে আমি এক কাপ চা মানে তাকে আর কি দেইনি, আমি একাই সেটা উপভোগ করেছিলাম। তোমরা অনেকেই আমার যারা প্রতিদিনের ভ্লগ দেখো তারা জানো আমাদের দুইটা বারান্দা, একটা বারান্দার মধ্যে এই তো গাছ, মানে ফুল, এগুলোর জন্য রাখা হয়েছে। আর এই সবকিছুর পরিচর্যা কিন্তু আমার শাশুড়িই করেন। আর ওই দিকের যে বারান্দাটা মানে আমার রুমের সাথে, সেখানে পাখিদেরকে একটু স্নান করতে দিয়েছি। ওরা বৃষ্টির জলে স্নান করতে খুব ভালোবাসে। আর এখানে অনেক ধরনের গাছ আছে, অনেকেই আমাকে জিজ্ঞেস করো এগুলো কি গাছ। একটা জবা ফুল গাছ, একটা হচ্ছে কাঠমালতি ফুলের গাছ, তারপর তুলসী গাছ, এই অনেক ধরনের গাছ আসলে একসাথে এইখানে আছে আর কি। যারা গাছ ভালোবাসো তারা জানবে আসলে বৃষ্টির সময় গাছের একটা আলাদা সৌন্দর্য ফুটে ওঠে, একটা আলাদা ফ্যাসিনেশন যারা আছে এই গাছের প্রতি, তারা কিন্তু আমার কথার সাথে রিয়েলাইট করতে পারবে বা কানেক্ট করতে পারবে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি। তবে গাছ কিন্তু বারান্দার চাইতে ছাদে বেশি ভালো লাগে, কিন্তু আমরা যেই বিল্ডিং এ থাকি সেখানে ছাদ নেই, তো কি আর করার, গাছের এই আনন্দটা আসলে বারান্দাতেই করা হয়েছে। তো যাই হোক, বাহিরের বৃষ্টিটা উপভোগ করছিলাম আর আজকের দিনটা এখানেই শেষ করছি। আমার জন্য দোয়া আশীর্বাদ করতে কেউ হলো না, পরিবারের সাথেই থেকো। সবচাইতে বড় কথা হচ্ছে বর্তমানে বাঁচো। আসলে অতীত ফেলে আসা হয়েছে আর ভবিষ্যতের আমাদের জানা নেই। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাইকে বলবো আমার জন্য দোয়া আশীর্বাদ করতে কেউ ভুলো না। নতুন আরেকটি ব্লগে আরো অনেক কথা হবে, গল্প হবে তোমাদের সাথে, আমার জীবন নিয়ে, আমার দৈনন্দিন কাজকর্ম নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি শম্পা বিদায় নিচ্ছি। নতুন ব্লগে দেখা হবে, কথা হবে। বাই বাই।